সো গাইস, টাইটেল এন্ড থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে এইচটিসি এম্পায়ার আজকে অন্য কোনো ক্রিয়েটরকে না, আজকে নিজেকে এক্সপোজ করবে। সো প্রতিদিন তো কোনো না কোনো ক্রিয়েটরের ভুল তোমাদের সামনে আনা হয় এবং তাকে এক্সপোজ করানোর চেষ্টা করা হয়, কিন্তু গাইস তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবো যে এইচটিসি এম্পায়ার নিজেকে কিভাবে এক্সপোজ করে। সো বুঝতে পারতেছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলো ভাই দেখো আপনি কি করতে। আজকের ভিডিওর মেইন মোটিভ হলো আসলে এইচটিসি এম্পায়ার কমিউনিটিতে কি করতে আসছে, এট প্রেজেন্ট এইচটিসি এম্পায়ার কি করতেছে, মানে ইন ফিউচার সে তোমাদের জন্য কি করতে চাই। তো আমার মনে হয় আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত এবং তোমাদের জানা উচিত যে আসলে তোমাদের ভাই কি করতে আসছে এবং কি করতে যাচ্ছে। তো ভিডিওটা যদি একবার ওপেন করে ফেলো তো তোমাকে রিকোয়েস্ট করতেছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো লেটস স্টার্ট ব্রাদার। গাইস তোমরা সবাই জানো যে এট প্রেজেন্ট আমি এক্সপোজিং কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, অনেকে আবার এটাকে রোস্টিংও বলো। তো গাইস তোমাদেরকে বলে দিই যে এখানে তোমাদের একটুখানি ভুল হয়, কারণ এক্সপোজিং এবং রোস্টিং এর মধ্যে একটুখানি পার্থক্য আছে। যাই হোক, পার্থক্যটা বলবো তোমাদের, কিন্তু তার আগে তোমাদের আমার ব্যাকগ্রাউন্ড জানা উচিত। গাইস তোমরা সবাই জানো যে আমার আগে ছিল গেম প্লে কন্টেন্ট। আমার ইউটিউবে যাত্রা শুরু হয়েছিল ওই গেম প্লে কন্টেন্টের মাধ্যমে এবং 4K সাবস্ক্রাইবার পর্যন্ত আমার গেম প্লে কন্টেন্টই ছিল। আমি গেম প্লে প্লাস এডিটিং করতাম, আমার লোয়ার ভিডিও চেক করলে তুমি সেটা পেয়ে যাবা। তো আমার গেম প্লে কন্টেন্ট সুইচ করার পিছনে রিজনটা এমন না যে আমি গেম প্লে কন্টেন্টে তোমাদের সাপোর্ট পাইনি, যথেষ্ট সাপোর্ট দেখাইছিলা তোমরা তো আমাকে। সো আমার কন্টেন্ট সুইচ করার মেইন মোটিভ ছিল আমাদের কমিউনিটির প্রেজেন্ট অবস্থা, যেটা দেখে আমি সহ্য করতে না পেরে এই প্রতিবাদী কন্টেন্টে আসা আমার। গাইজ আমি যখন গেম প্লে কন্টেন্টের মাধ্যমে আস্তে আস্তে কমিউনিটির মধ্যে ঢোকা শুরু করি, তখন হুট করে আমি একটা জিনিস নোটিস করলাম যে আমাদের কমিউনিটির বড় বড় ক্রিয়েটররা তারা ভিউজ আর সাবস্ক্রাইবারের নেশায় এতটাই মগ্ন যে একটা সাবস্ক্রাইবারের কোনো ভ্যালু নেই তাদের কাছে। সাবস্ক্রাইবার তাদের কাছে জাস্ট একটা নাম্বার মাত্র। সিরিয়াসলি গাইজ, আমাদের কমিউনিটিতে তোমরা যারা সাবস্ক্রাইবার বা অডিয়েন্স আছো, তোমরা আমাদের মতো ক্রিয়েটরদের কাছে জাস্ট একটা নাম্বার ছাড়া আর কিছুই না। ক্রিয়েটরদের নাম্বার বাড়ানোর জন্য আমরা জাস্ট তোমাদেরকে বিভিন্ন কায়দা ইউজ করি। ধীরে ধীরে আমি এটাও নোটিস করলাম যে বড় বড় ক্রিয়েটররা সাবস্ক্রাইবার আর অডিয়েন্স বাড়ানোর নেশায় এতটাই মগ্ন যে তারা অডিয়েন্স বাড়ানোর জন্য বা তার নাম্বার বাড়ানোর জন্য সাবস্ক্রাইবারদেরকে চুতিয়া বানাইতেছে বা বোকা বানাইতেছে, বিভিন্ন ওয়েতে অডিয়েন্সকে ধোকা পর্যন্ত দিতেছে। सारे मिलके हमको पागल बना रहे हैं। তো এইখানে আমার একটু প্রবলেম ছিল। প্রবলেমটা এমন না যে আমার ভাইরা যারা কমিউনিটিতে বড় বড় ক্রিয়েটর হচ্ছে এবং সাবস্ক্রাইবার বাড়াইতেছে তাদের সাবস্ক্রাইবার বাড়ানো দেখে আমার হিংসা হইতেছে। প্রবলেমটা আমার এইখানে যে ওরা অডিয়েন্স গুলা বাড়ানোর জন্য রং ওয়ে বেছে নিতেছে বা অডিয়েন্সকে বোকা বানাইতেছে। তখন আমি জাস্ট এটা প্রুভ করার চেষ্টা করলাম যে সাবস্ক্রাইবার শুধুমাত্র একটা নাম্বার না, ওরা সমস্ত ক্ষমতার অধিকারী। কমিউনিটির সমস্ত পাওয়ার অডিয়েন্সেরই হাতে। तो जो बोल रहे हैं समझ जाओ। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবা যে আমি প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইবাররা যে কতটা পাওয়ারফুল সেটা বলার চেষ্টা করি। শুধুমাত্র এমন না যে এই ভিডিওতে আমি তোমাদের সামনে ভালো সাজার চেষ্টা করতেছি, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইবাররা যে কতটা পাওয়ারফুল সেটা বলার চেষ্টা করি এবং সাথে সাথে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করি যে আসলে কমিউনিটিতে তোমাদের ক্ষমতাটা কত বড়। তোমরা চাইলে তোমাদের সেই ক্ষমতাটার মাধ্যমে তোমরা যে কোনো ক্রিয়েটরকে কোথায় নামাইতে পারো এবং কত উঁচুতে পাঠাইতে পারো। আসলে কমিউনিটির সকল ক্ষমতার অধিকারী তো অডিয়েন্স, কিন্তু তারপরও আজকে আমাদের এই কমিউনিটি এই পাওয়ারফুল অডিয়েন্সের কোনো মূল্যই দেয় না। মূল্য তো দেয় না, সাথে সাথে এদেরকে বিভিন্ন ওয়েতে বোকাও বানানো হচ্ছে। তো এটার বিরুদ্ধে কথা বলতে গেলে আমি দেখলাম আমার কন্টেন্টটা সুইচ করতে হবে এবং ওই সমস্ত ক্রিয়েটরের ভুলগুলা তুলতে হবে। ওই সমস্ত ক্রিয়েটরের চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে যে আপনি আসলে এইখানে ভুল করতেছেন। আমি জাস্ট এইটাই দেখাই দিতে চাই, আমি কাউকে হেট করার জন্য এই কন্টেন্টে আসি না। আমি জাস্ট দেখাই দিতে চাই ওই ক্রিয়েটরকে যে আপনি এই ভুলটা করতেছেন, সাবস্ক্রাইবারকে এইভাবে বোকা বানাচ্ছেন। ক্রিয়েটরের এই ভুলটা তুলে ধরার জন্য আই এম এক্সপোজার, নট এ রোস্টার ব্রাদার। लॉजिकल है मेरी एक एक बात लॉजिकल। রোস্টিং পুরোটা একটা অন্যরকম জিনিস, আর আমাদের দেশের রোস্টিং এর কথা কি আর বলবো গাইস। আমাদের দেশে রোস্ট মানাইতে তাকে নিয়ে উড়াধুরা গালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। যে যাকে রোস্ট করবে তার সাথে তার খারাপ সম্পর্ক হয়ে যাবে। শুধুমাত্র ওই ক্রিয়েটরের সাথে ওই ক্রিয়েটরের খারাপ সম্পর্ক হয় না, ওই ক্রিয়েটরের সাবস্ক্রাইবারদের মধ্যে একটা গোলযোগ লেগে যায়। এমন বাজেভাবে রোস্টিং করা হয় আমাদের দেশে। আমি কিন্তু বারবার তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে ইউটিউব একটা ক্রিয়েটরের জাস্ট একটা লাইফের পার্ট মাত্র। তো আমাদের দেশের রোস্টাররা যখন ওই ক্রিয়েটরকে রোস্ট করে তখন তার খেয়াল থাকে না যে আমি তার ইউটিউব একটা লাইফের পার্ট, এটা বাদ দিয়ে তার মেন লাইফে ঢুকে যাচ্ছি বলতে বলতে। আমার ওই সমস্ত ক্রিয়েটরদের ভুলটা তুলে ধরানো উচিত, তার লাইফ নিয়ে কথা বলার আমার কোনো অধিকার নেই। এটা আমাদের রোস্টারদের মাথায় থাকে না। এটা করার ক্ষমতা কিন্তু কোনো রোস্টারেরই নাই। আমরা জাস্ট ওইটুকু নিয়ে সমালোচনা করতে পারি, তার লাইফের যে অংশটুকু ইউটিউব রিলেটেড। কিন্তু আমাদের দেশের রোস্টাররা কি করে, যখন কাউকে রোস্ট করে তার একদম পুরা উড়া ধুরা গালি, তার গোষ্ঠী মোষ্ঠী যেখানে যা আছে সবকিছু শুদ্ধ গালি দিয়ে দেয়। আর
তারই ফলশ্রুতিতে কি হয়, কমিউনিটিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশনের তৈরি হয়। কোনো ক্রিয়েটরের সাথে কোনো ক্রিয়েটরের ভালো সম্পর্কই থাকে না। তাই গাইস, রোস্টিং মানে এই না যে তার সাথে আমার খারাপ সম্পর্ক হবে। আমি এটার পরিবর্তন দেখতে চাই। আমি প্রুফ করাইতে চাই যে আমি তোমাকে রোস্ট করব, তোমাকে নিয়ে সমালোচনা করব, তার মানে এই না যে তোমার সাথে আমার খারাপ সম্পর্ক হবে, আমার সাবস্ক্রাইবাররা তোমাকে হেট করবে। তবে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, রোস্টিং এবং এক্সপোজিং এর মধ্যে যতই পার্থক্য থাক, একটা জিনিসে আমরা সবাই সমান, সেটা হলো আমরা সবাই সমালোচনা করি। আমি এক্সপোজার হিসাবে তার ভুলটা ধরে তার সমালোচনা করি, রোস্টাররাও তার সমালোচনা করে। এইখানে আমাদের একটা মিল আছে। তো গাইস, তোমরা সবাই জানো যে আমার সমালোচনাটা আমাদের দেশের যে সমস্ত রোস্টাররা আছে তাদের সমালোচনা থেকে একটু আলাদা, যেটা তোমরা আমার ভিডিও চেক করলেই বুঝতে পারবা। আমিও তো চাইলে ওই সমস্ত ক্রিয়েটরকে যাকে আমি এক্সপোজ করি তাকে ইচ্ছা করলেই গালি দিতে পারি, কারণ আমার কাছে রোস্টারদের থেকে আনা পরিমাণ প্রুফ থাকে। আমি চাইলেই তার দিকে আঙুল তুলতে পারি, আমার সাবস্ক্রাইবারদের তাকে হেট করার কথা বলতে পারি, কিন্তু আমি তো বলি না, কারণ এই সমস্ত করলে কি হবে, কমিউনিটিতে খারাপ পরিবেশ তৈরি হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আনা পরিমাণ প্রুফ না দিয়ে কাউকে এক্সপোজ করি না। সো আমার কাছে যে প্রুফ থাকে, রোস্টারদের কাছে যদি এই প্রুফ থাকতো তারা হয়তো তাকে ইউটিউব থেকেই বের করে দিত। তো গাইস, এমনটা তো উচিত না। আমরা জাস্ট ক্রিয়েটরের ভুলটা দেখাই দিতে পারি, তাকে হেট করতে পারি না। আমি চাই না যে আমি কারো এক্সপোজিং এর মাধ্যমে তার ভুলটা তুলে ধরবো, এর মানে এই না যে ওর সাথে আমার সম্পর্ক খারাপ। গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে আমার এক্সপোজিং কন্টেন্টে আসার পর থেকে আমার কন্টেন্টের প্রত্যেকটা অংশ ছিল তোমাদের জন্য, যে কি করলে তোমরা বোকা হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবা, কি করলে তোমাদের ভালো হবে, কি করলে তোমরা ম্যাচিউরড হইতে পারবা। তার জন্য কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে আসছি তোমাদের সামনে। কখনো কখনো ক্রিয়েটরের ভুল ধরাই দেওয়ার মাধ্যমে তোমাদেরকে ম্যাচিউর করেছি, কখনো কখনো স্পোর্টস এর দিকে তোমাদেরকে ঝোকানোর মাধ্যমে তোমাদেরকে ম্যাচিউর করছি, কখনো কখনো আমাদের সমাজে যে ভুল ধারণাগুলো প্রচলিত আছে সেগুলো তোমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়ার মাধ্যমে তোমাদেরকে ম্যাচিউর করার চেষ্টা করছি। কি করলে আসলে অ্যাজ এ অডিয়েন্স তুমি তোমার মেন পাওয়ারটা খুঁজে পাবা। বারবার আমি আমার ভিডিওতে এইগুলো বলার চেষ্টা করেছি, সমস্ত ভুল ধারণা থেকে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি। देख मैं हिस्ट्री बनाना चाहता हूँ और हिस्ट्री ऐसे ही नहीं बनती, लोगों को साथ लेकर चलना पड़ता है। আর কালকে একজনের একটা এসএমএস পেয়ে আমার মনে হলো যে আমি আমার সেই দায়িত্বটা সফলভাবে পালন করতে পারছি, কারণ কালকে আমাকে একজন ডিএম করলো যে ভাই আমরা ওয়েট করতেছি, আসলে আপনার কবে 100K হবে। সো আমি বললাম যে অবশ্যই ব্রাদার, আপনাদের দোয়া থাকলে একদিন না একদিন অবশ্যই হবে। তখন সে ক্রিয়েটর বললো, ভাই যখন একটা ক্রিয়েটরের 1 লাখ অথবা 1 মিলিয়ন হয়, তো ওই আনন্দটা বা ওই অ্যাচিভমেন্টটা থাকে শুধুমাত্র ওই ক্রিয়েটরের নিজের, কিন্তু আপনি একমাত্র ক্রিয়েটর যার 1 মিলিয়ন বা 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়া, অর্থাৎ আপনার অ্যাচিভমেন্টের থেকে আমাদের সাবস্ক্রাইবারদের বেশি অ্যাচিভমেন্ট, কারণ আপনি আমাদেরকে নিয়ে কাজ করেন। তো এটা শোনার পর মনে হলো যে না, হয়তো আমি রাইট ট্র্যাকে আছি, আমি অডিয়েন্সের জন্য কিছু করতে পারতেছি, আমার প্রত্যেকটা কথা হয়তো ওদেরকে রিলেটেড। আর গাইজ, এই সমস্ত কাজ করার জন্য আমার সব থেকে যে জিনিসটা মেন দরকার সেটা হলো আমার ম্যাচিউর অডিয়েন্স দরকার। আমি চাই না আমার এখানে কোনো ইম্যাচিউর অডিয়েন্স থাকুক, বা যাদের মন মানসিকতা ইনসুলার, সংকীর্ণ মনের, যারা বিষয়টা বোঝে না, তাদের মধ্যে আনাপ এক্সপিরিয়েন্স নেই, এমন অডিয়েন্স আমার দরকার নেই। আমার অডিয়েন্স এই 16,000 আছে, 16,000ই থাক, এই 16 থেকে 20,000 এই অডিয়েন্স নিয়ে আমি সারা জীবন থাকবো। আমার দরকার না 2 লাখ 5 লাখ অডিয়েন্স, কিন্তু আমার যে 20,000 অডিয়েন্স থাকবে, এরা প্রত্যেকটা ম্যাচিউরড অডিয়েন্স থাকবে। আমি যা বলবো এরা সেটা শুনবে, এরা সেটা বুঝবে। আমি যেন এই 20,000 ম্যাচিউরড অডিয়েন্স নিয়ে 2 লাখ এমনকি 2 মিলিয়ন অন্যান্য আমাদের কমিউনিটির অডিয়েন্স থাকা ক্রিয়েটরদের বিরুদ্ধে লড়াই করতে পারি, তাদের ভুলটা শক্তভাবে তুলে ধরতে পারি, কারণ আমি এইখানে নাম্বার বাড়ানোর জন্য আসি নাই। তো তোমরা সবসময় আমাকে সাবস্ক্রাইব করার আগে একটা জিনিস মনে রাখবা যে ভাই যা বলতেছে সবকিছু কি আমি বুঝতে পারতেছি, যদি তোমার মাথার উপর দিয়ে যায় তো তুমি আমার চ্যানেল থেকে চলে যাও ব্রাদার। আমার অডিয়েন্স দরকার নেই, কিন্তু একটা অডিয়েন্স দরকার, সে আমার ম্যাচিউরড অডিয়েন্স দরকার, ওয়েল এক্সপিরিয়েন্স ওয়ালা অডিয়েন্স দরকার, যাকে নিয়ে আমি কিছু করতে পারবো, আমি কিছু বলতে পারবো, যার একটা সাপোর্ট পাবো। সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো ভাইয়ের চ্যানেলটা থেকে। ভাইয়ের চ্যানেলের নাম অ্যালাপ গেমিং। ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবা মন্টেজ, স্লো মোশন এবং বিট সিঙ্কের সাথে এডিটিং। আমি ভাইয়ের চ্যানেল চেক আউট করছি, অনেক দারুণ গেম প্লে ভাইয়ের, সেই লেভেলের এডিটিং এর সাথে মন্টেজ আপলোড করে ভাই তার চ্যানেলে। সো মন চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভাইয়ের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। মন ঠান্ডা করার মতো বিট সিঙ্ক এডিটিং প্লাস কালার গ্রেডিং, ডেসক্রিপশন বক্সে ভাইয়ের চ্যানেল লিংক দেওয়া আছে, মন চাইলে ভাইয়ের চ্যানেলটা চেক আউট করতে পারো। তো গাইস, এইচটিসি এম্পায়ারের নিজেকে নিয়ে এক্সপোজিং ভিডিও আজকের এই পর্যন্তই। আজকের পুরো ভিডিওতে আমার জাস্ট 3টা মেন মোটিভ ছিল। 1 নম্বর মোটিভ হলো তোমাদের মেন পাওয়ারটা আসলে কি সেটা তোমাদেরকে রিয়েলাইজ করানো, আসলে কমিউনিটিতে অডিয়েন্সে যে পাওয়ার কতটা এটা তোমাদেরকে বোঝানো, তোমরাই কমিউনিটিতে সকল ক্ষমতার অধিকারী এটা তোমাদেরকে বোঝানো। দ্বিতীয়ত, তোমাদেরকে বোকা হওয়া থেকে রক্ষা করা, চুতিয়াবান্তি থেকে রক্ষা করা। এই সমস্ত ক্রিয়েটররা তোমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে, তাদেরকে ওইখানেই থামানো। আর তৃতীয়ত, এই সমস্ত কাজ করার জন্য আমার দরকার একটা ম্যাচিউরড অডিয়েন্স। আমার ভিডিওটা এখনো পর্যন্ত যে দেখতেছো এবং আমার কথাগুলো যে বুঝতে পারতেছো, শুধুমাত্র সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাকিরা আমার চ্যানেল থেকে যাইতে পারো। আর গাইজ, আমার কথা শুনে যদি তোমাদের মনে হয় যে না ভাই আসলে সুযোগ দিলে কিছু করতে পারবে, তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমার একটা সাবস্ক্রাইব তোমাকে বোকা বানানোর হাত থেকে রক্ষা করতে পারে। সো গাইজ, আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে হয় বুঝতে পারছো সবাই। দেখা হবে নিউ কোনো টপিক্সের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।
Hot